तस्करियास्त्रं धनुषि प्रयुञ्जातः सुवर्णपुंखाः कालहंसवाससाः वीनिः श्रिता आविविशुद्धेशद्वालं यथा बाणं भीमारवः शिखण्डिनः। এখানে ভীম আর শিখণ্ডী শুনে কেউ বুঝবেন না যে এখানে ভীম এবং শিখণ্ডীর কথা উল্লেখ রয়েছে, এখানে অন্য কিছু উল্লেখ রয়েছে। এই কারণে বলা হয় আমাদের এই যে সনাতন সংস্কৃতির আমাদের যে এই ভাষাটি সংস্কৃত ভাষা, এই ভাষা শিখতে একজন শুদ্ধ ব্রাহ্মণের 12 বর্ষ লেগে যায় শুধুমাত্র ভাষাটি শিখতে। তারপরে সঠিকভাবে শেখা তো বাদই দিলাম। তো এখানে আমাদের শ্লোকগুলোর মধ্যে এমন এমন শ্লোক আছে যেগুলোর অপব্যাখ্যা বর্তমান সময়ে হচ্ছে, আর সেই অপব্যাখ্যার কারণে আমাদের যুব সমাজ কি হচ্ছে, ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে। কারণ যেখানে ভক্তির কথা লেখা আছে সেখানে একটা অপব্যাখ্যা দিয়ে দিল যে এই করা যাবে না। ইদানিং গ্রামে গ্রামে দেখবেন, আপনারা জেনে থাকবেন, মায়েরা কিন্তু একাদশী উপবাস করা বন্ধ করে দিচ্ছে। একাদশীর উপবাস করা বন্ধ করে দিচ্ছে। যারা জানেন তারা জানবেন। হ্যাঁ, আমাদের গ্রামেও হয়েছে। আমি কতজনকে বলে বলে অনেক কিছু বুঝিয়ে তারপরে আবার করানো শুরু করে দিয়েছি। যখন বলছে না, এক একজন এসে বউরা এসে বলছে যে এরকম একাদশীর উপবাস রাখা বন্ধ করে দিয়েছি, করবো না। বলছি কে বলেছে? হাজবেন্ড বলেছে। আমি বলছি দেখো, প্রাণের কত মায়া, তোমার পুণ্যের মায়া করছে না। ভাবছি কি আমি যদি মরে যাই, এই কারণে একাদশী রাখার দরকার নেই। একাদশী রাখতে বারণ করা হয়নি। বারণ করা হয়েছে কোন উপবাসে? তারা যে গরুর পুরাণ, বিভিন্ন পুরাণ থেকে এই উপদেশগুলো নিয়ে আসে, তারা কি করে জানেন? একটা শ্লোকের ব্যাখ্যা দেয় আর বাকি শ্লোকগুলোর ব্যাখ্যা দেয় না। যেখানে উপবাসের কথা বারণ করা আছে সেই শ্লোকটা শুধু ব্যাখ্যা দেয়। এখন ওই শ্লোকটা কি আছে? সেই শ্লোকে উল্লেখ আছে যে বিবাহিত সধবা স্ত্রীদের অথবা মেয়েদের এই ধরনের উপবাস করার দরকার নেই। কিন্তু কোন ধরনের উপবাস সেই কথাটা আর বলে না। তারা বলে দেয়, একটু সামান্য লিখে দেয় যে সব ধরনের উপবাস করা নিষেধ। তাহলে শিব চতুর্দশীতে তো সবাই লাইন লাগিয়ে যায় উপবাস করতে, লক্ষ্মী পুজোয় সকলে লাইন লাগিয়ে উপবাস করে। এগুলো কেন করে? এখানে কিছু বিশেষ উপবাসের কথা বলা হয়েছে। সেই বিশেষ উপবাসগুলো কি জানেন? আপনারা যারা যারা আজকে শুনবেন সকলে গিয়ে প্রচার করবেন। যারা যারা উপবাস বন্ধ করে দিয়েছে তাদের কানের কাছে গিয়ে একটু বলবেন যে এগুলো হচ্ছে কি প্রায়শ্চিত্তজনিত উপবাস। আমরা বিভিন্ন পাপ কর্ম করি না, অনেক ধরনের পাপ কর্ম আমরা করি। এই পাপ কর্মগুলোর জন্য প্রায়শ্চিত্ত আছে। পঞ্জিকা খুলে দেখবেন, এক একটা পাপের জন্য এক একটা প্রায়শ্চিত্ত লেখা আছে, এক একটা বিধান লেখা আছে, অনেক বস্তুর কথা উল্লেখ আছে। তো এই প্রায়শ্চিত্ত উপবাসগুলো খুব কঠিন হয়। আগের কালে দেখতেন মানুষ পাপ করতে ভয় পেত, কারণ প্রায়শ্চিত্ত করতে হবে, খুব কঠিন কঠিন প্রায়শ্চিত্ত ছিল। তো এখানে কি বলা হয়েছে? উপবাসের জন্য প্রায়শ্চিত্তের উপবাস খুবই কঠিন হয়। যেমন পূর্ণিমা থেকে শুরু করে অমাবস্যা, অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা, এক গ্রাস। আজকে 1 গ্রাস খেতে পারবে, কালকে বাড়িয়ে 2 গ্রাস খেতে পারবে, পরশু বাড়িয়ে 3 গ্রাস খেতে পারবে, এর বেশি খেতে পারবে না। 15 দিন অন্তে 15 গ্রাস খেতে পারবে। আবার 1 মাসের জন্য কি হবে? পরবর্তীতে 15 থেকে 14 গ্রাস, তারপরে 13 গ্রাস, তারপরে 12 গ্রাস। এরকম করে করে যদি 1 মাস আপনি চলেন, আমাদের মতো মানুষেরা যারা একটা দিন একাদশী রাখতে পারে না, তাদের কি হাল হবে একবার ভেবে দেখুন। তারা বলবে প্রায়শ্চিত্তে আমার দরকার নেই, এর থেকে ভালো নরকে চলে যাই। এভাবে তো না খেয়ে থাকতে পারবে না। তো এই যদি না খেয়ে থাকে তাহলে সংসার কি হবে? সংসার যাবে রসাতলে। এই কারণে বলা হয়েছে যাদের স্বামী বেঁচে আছে অথবা যারা কন্যা, যাদের বিবাহ হয়নি, তাদের কি করার আছে? তাদের এই ধরনের উপবাস করা বর্জনীয়। এই ধরনের উপবাস করে শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। যে পাপ করেছো সেই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে নাও। কিন্তু একাদশীর উপবাস কিন্তু বর্জনীয় বলেনি, কেবলমাত্র প্রায়শ্চিত্তজনিত উপবাসের কথা বলা হয়েছে। তো যারা যারা আজকে শুনলেন তারা তারা বলবেন যে কি কি পাপ করেছো যে কারণে তোমরা প্রায়শ্চিত্ত উপবাস করছো, এই কথাটা বলে দেবেন।